কাঁটা দিয়েই কাঁটা তুলতে হয়, এইটাই নীতি কথা। সুতরাং অন্যায় আসবে যেই পথ দিয়ে, অন্যায়ের মোকাবেলা করব সেই পথ দিয়ে। অন্যায় যদি জ্ঞানের রূপ ধরে আসে, জ্ঞান দিয়ে মোকাবেলা করব। অন্যায় যদি কথা দিয়ে আমার উপর কোনো ধরনের অস্পষ্টতা এনে ইসলামকে বিকৃত করতে চায়, কথা দিয়ে আমি ওর প্রতিবাদ করার মুখোশ খুলে দেব। আর ও যদি নিজের মুখের ফুৎকারে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়, প্রয়োজনে নিজের জান বাজি লাগিয়ে ময়দানে নেমে আসব। তবে যতদিন আমরা জীবিত থাকব, আমাদের ভেতরে প্রাণ থাকবে, প্রাণে স্পন্দন থাকবে, ধমনীতে রক্ত প্রবাহিত থাকবে, ততদিন পর্যন্ত বাতিলকে ময়দান খালি ছেড়ে দেব না। ততদিন পর্যন্ত বাতিলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবই যাব। এতে যদি আমাদের বাপের চোখ থেকে পানি ঝরা লাগে, ঝরবে। আমাদের মায়ের কোল খালি হতে হয়, খালি হবে। আমাদের সন্তানরা বিধবা হওয়ার প্রয়োজন, সন্তানরা এতিম হওয়ার প্রয়োজন হয়, এতিম হবে। যতদিন আমরা জীবিত আছি, কোনো বাতিলকে ময়দান ছেড়ে দিতে পারবো না। এই দেশে 14 কোটির বেশি মুসলমান থাকে। ওই দেশে স্বাধীনতার 53 বছর পর এসেও পতিতালয় খোলা থাকতে পারে। ওই দেশে আজও পর্যন্ত কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা না করে থাকতে পারে। ওই দেশে আজও মদের বারের লাইসেন্স দিয়ে রাখতে পারে। ওই দেশে আজও সুদের ভিত্তিতে অর্থনীতি পরিচালনা করতে পারে। ওই দেশে সংবিধানের মধ্যে আজও সকল ক্ষমতার মালিক নাকি জনগণ, এরকম কুফরি কথা, শিরকি কথা লিখে রাখতে পারে। ওই দেশে আজও আলেম ওলামাকে থার্ড ক্লাস নাগরিক মনে করতে পারে। ওই দেশে আজও ইসলামপন্থীদের পথে কাঁটা বিছাতে পারে। ওই দেশে আজও ইসকনের বিরুদ্ধে কথা বলার কারণে ইমাম আর খতিবের চাকরি যেতে পারে। ওই দেশে আজও এই ভণ্ডরা দাওয়াতের নামে আলেম ওলামার রক্তে টঙ্গীর মাঠকে রঞ্জিত করতে পারে।